কেন ধর্ষকরা আজকে এত মাথায় উঠছে? এর কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদেরকে আড়াল করে। যেদিন মমতা ব্যানার্জির প্রিয় ভাই, যার মাথায় অক্সিজেন কম যায়, বীরভূমে গিয়ে এসপিডিএম কে বলেন কেসটা যা বলবে সুস্থ হবে, যার সঙ্গে 20 জন 22 জন করে পুলিশের সিকিউরিটি থাকে, যিনি রাজ্য সরকারের এসআরটিএর চেয়ারম্যান, জেলার তৃণমূলের সভাপতি দীর্ঘদিন ছিলেন অনুব্রত মন্ডল, তিনি মদ্যপ অবস্থায় ফোন করে বধুপুর থানার আইসিকে বলেন তোমার মাকে আর স্ত্রীকে ধর্ষণ করব। একবার নয় 5 বার বলে, তারপরেও কেষ্টমন্ডল গ্রেফতার হয় না। কেষ্টমন্ডলকে এসডিপিও থেকে চা কফি খাইয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এখনো 8 জন সিকিউরিটি স্টেনগান নিয়ে 47 নিয়ে এই প্রকাশ্যে বড় নেতা ধর্ষণকারীকে পাহারা দিচ্ছে। তৃণমূলের সম্পদ 21শে জুলাইয়ের মঞ্চে, ভাতের মঞ্চে দেখতে পাবেন কেষ্টমন্ডল থাকবে, তার পাশে মমতা ব্যানার্জি তাকে নিয়ে থাকবে। দেখবেন এই কারণে আপনি কেষ্টকে দেখে মনোজিৎ মিশ্ররা উৎসাহিত, যাদের কান্না উৎসাহিত হয়ে কসবাতে কাণ্ড ঘটিয়েছে। তাই ইস্তার একটাই, মমতা ব্যানার্জিকে গ্রেফতার করতে হবে। হ্যাঁ, মেদিনীপুর পারবে, প্রশাসনিক ভাবে আমরা বিভক্ত, ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব, কিন্তু মানসিকতায় লড়াইতে আমরা এক মেদিনীপুরের লোক। এই মেদিনীপুরকে আপনি ছোট করতে পারবেন না। আপনার কোশ্চেন সেন্টাররা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে তারা প্রথম ভট্টাচার্যের মতো, অনাথবন্ধু পাঁজার মতো বিপ্লবীদেরকে সন্ত্রাসবাদী বলছে। এই হচ্ছে তৃণমূলের আসল চরিত্র। তাই ক্ষুদিরামের মেদিনীপুর, মাতঙ্গিনী হালদার মেদিনীপুর, রানী শিরোমণির মেদিনীপুর, এই মেদিনীপুরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় নামক আবর্জনাকে পশ্চিম বাংলা থেকে পরিষ্কার করতে হবে, পশ্চিম বাংলা থেকে পরিষ্কার করতে হবে। কন্যা সুরক্ষা নয়, হিন্দু সুরক্ষা যাত্রা আমাদের করতে হবে। হরগোবিন্দ দাস, চন্দন দাস, ভেটুরির সুনীল দাস, সুনীল পাইক থেকে শুরু করে প্রত্যেক জায়গায় হিন্দুদের খুন করা। আপনারা যারা খড়গপুরে আছেন, আপনাদের রামনবমী আখড়াতে বাধা দেওয়া হয়, দশেরা আখড়াতে বাধা দেওয়া হয়, আপনাদের হিন্দু ধর্ম পালন করতে পুলিশ বাধা দেয়, আপনাদের মাইক বাজাতে গেলে বাধা দেয়, আপনাদের শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয়। হ্যাঁ কি না আপনারাই বলবেন। তাই এই হিন্দু বিরোধী খারাপ সরকারকে আমাদেরকে সরাতে হবে। ঐক্যবদ্ধ হিন্দু সমাজ এবং সমস্ত মানুষকে একসঙ্গে নিয়ে আমাদেরকে এগোতে হবে। শুধু কন্যা সুরক্ষা নয়, হিন্দু সুরক্ষা নয়, আমাদেরকে বিরোধী দলের প্রবীণ নাগরিকদের জন্য সুরক্ষা যাত্রা বের করতে হবে। এই খড়গপুরে কয়েকদিন আগে মমতা ব্যানার্জির এক গুন্ডি নেত্রী প্রকাশ্যে একজন পুরনো বামপন্থী কর্মী ভীম দাসকে যেভাবে শারীরিক নির্যাতন করেছে, তারপরেও পুলিশ তার কেশাগ্র স্পর্শ করতে পারেনি। লোক দেখানো, সাসপেন্ড হয়েছে, আমার সাসপেনশন উঠে যাবে 26-এর ভোটে খালা মমতার জন্য ওই মহিলাকে প্রচার করতে দেখবেন। এরা হলো তৃণমূলের সম্পদ। আর কে পুলিশ, কে তৃণমূল, কে গুন্ডা, কে জেহাদি, কে রোহিঙ্গা, সব মিলেমিশে বাংলায় একাকার হয়ে গেছে। একাকার যিনি করেছেন তার নাম খালা মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে এই মেদিনীপুরের মাটি নন্দীগ্রামে জনগণ হারিয়েছে 1956 ভোটে। একটা সময় মহামন্ত্রী করলে বলতেন one Bengal thinks today, rest of the India thinks tomorrow. তৎকালীন স্বাধীনতা আন্দোলনের নেতা সিআর দাস চিত্তরঞ্জন দাস বলতেন what Midnapur thinks today, rest of the Bengal thinks tomorrow. তাই 21শে
পিছে পশ্চিম বাংলা তাই করবে, তাই করতে হবে। আপনারা ঐক্যবদ্ধ হন। আর আমার বিজেপির সমস্ত কর্মী সমর্থক মাঝখানে কাউকে রাখবেন না। দুটো জিনিস মনে রাখবেন। আমার সঙ্গে একটু আগে শ্রীরাম, টিঙ্কু সিং, অনেক লোকাল লিডার মন্ডল পদাধিকারীদের দেখা হয়েছিল। তাদেরও বলেছি মাইক ছাড়া, আপনাদের বললাম মাইক নিয়ে। দুটো জিনিস মাথায় রাখবেন। একটা হলো আমাদের প্রতীক পদ্ম, হিন্দিতে যাকে বলে কমল, কারণ খড়গপুর হলো মিনি ইন্ডিয়া। আমাদের প্রতীক পদ্ম মানে কমল, আর নেতা একজন, তার নাম নরেন্দ্র দামোদর মোদী। মাঝখানে কেউ নেই, মাঝখানে কেউ নেই, মাঝখানে কেউ নেই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও। মমতা হটাও, মমতা হটাও, মমতা ছি ছি, মমতা ছি ছি, চোর মমতা ছি ছি। ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের নেত্রীকে। জয় শ্রীরাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।